আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। তারা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে বিল গায়ব, গায়বের প্রতি। কিসের প্রতি? গায়েব কি? পঞ্চ ইন্দ্রিয় যারা, যা অনুভব করা যায় না, ত্বক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, এমন বিষয়গুলো হচ্ছে গায়েব। যেমন কবরের শাস্তি, এটার আওয়াজ কি আমরা কান দিয়ে শুনতে পাই, চোখ দিয়ে দেখতে পারি, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারি, হাত দিয়ে স্পর্শ করে কি আমরা উপলব্ধি করতে পারি? যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, এমন বিষয়গুলো গায়েব। আর এই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। মুত্তাকিদের দুই নম্বর পরিচয়, তারা নামাজ কায়েম করে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বর আল্লাহ পাক বলেন মুত্তাকি তারা, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা দান করে, যারা যাকাত দেয়, নামাজ কায়েম করে, যাকাত প্রতিষ্ঠা করে। এগুলো হলো মুমিনের প্রধান বৈশিষ্ট্য। মুমিনের প্রধান কি? শুধু বৈশিষ্ট্যই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে পাঁচটি খুঁটি দিয়েছেন, এই পাঁচটি খুঁটির মধ্যে প্রথম খুঁটি হচ্ছে ঈমান। ঈমানের কথা আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন। ঈমানের পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। নামাজ কায়েমের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তিন নম্বর আল্লাহ পাক এখানে যাকাতের কথা বলেছেন। তাহলে মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ পাক ইসলামের স্তম্ভ খুঁটিগুলোকে আল্লাহ তাআলা মুমিনের মুত্তাকির বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় নামাজ এবং যাকাতের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। এই নামাজের পরে যাকাতের গুরুত্ব এত বেশি কেন? আল্লাহ পাক যাকাতের টাকা তো মসজিদে দিতে বলেন নাই। যাকাতের টাকা কি মসজিদে দেওয়া যায়? না, না, যাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না। যাকাতের টাকা দিয়ে মসজিদের বিল্ডিং করা যায় না। ইমাম মুয়াজ্জিনের খতিবের বেতন দেওয়া যায় না। যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং করা যায় না। যাকাত এগুলো গরিবের হক। কিসের হক? আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বন্টনের 8টা খাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই 8টা খাতের মধ্যে মসজিদও নাই, মাদ্রাসাও নাই। তারপর আল্লাহ পাক যাকাতকে এত গুরুত্ব কেন দিলেন? উদ্দেশ্য আল্লাহর জমিনে যেন আল্লাহর গরিব বান্দারা, আল্লাহর দুঃখী বান্দারা, আল্লাহর অভাবী বান্দারা, তারা যেন এই পৃথিবীতে অর্থনৈতিক এই যুদ্ধে যেন তারাও টিকে থাকতে পারে, মানবতার জন্য জীবন যাপন করতে পারে। এই জন্য আল্লাহ পাক ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য আল্লাহ তাআলা মুমিনদের জন্য যাকাতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। শুধু ফরজে নয়, বরং আল্লাহ যাকাতকে ইসলামের স্তম্ভ খুঁটি বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আমাদের জন্য সবচেয়ে বড় আপনজন, বলুন তিনি কে? আমাদের জন্য সবচেয়ে বড় আপনজন কে? এই পৃথিবীতে যাদেরকে আমরা আপন দেখি, আল্লাহ পাক তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন দুনিয়ার মুমিন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে একটা ধোঁকা। বলুন দুনিয়া কি? যাদেরকে আমরা আপন দেখি, আপন ভাবি, স্বার্থে আঘাত লাগলে স্ত্রীর আচরণ পরিবর্তন হয়ে যায়, বাপ মার আচরণ চেঞ্জ হয়ে যায়, সন্তানের আচরণও পরিবর্তন হয়ে যায়। পৃথিবীতে আমরা এসেছিলাম একা, যাওয়ার সময়ও যাব একা, ঠিক কি না? কাজী আমাদের জিন্দেগীর বলুন সবচেয়ে বড় আপনজন তিনি কে? কাজী আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবী দুরস্ত গরিব বান্দারা পৃথিবীতে কষ্ট করবে, খাবারের কষ্ট করবে, পোশাকের কষ্ট করবে, চিকিৎসার অভাবে একজন মানুষ ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই দুঃখী মানুষদের কষ্ট, এই অভাবী মানুষদের দুঃখ দুনিয়ার কারো দিলে না লাগতে পারে, দুনিয়ার কারো মায়া না লাগতে পারে। যিনি বান্দাদের দুঃখ দুর্দশা বরদাস্ত করতে পারেন না, চিৎকার করে বলুন তিনি কে?
মা বাবার 5টা ছেলে মেয়ে, 5 ছেলে মেয়ের মধ্যে যেই ছেলে অভাবী, যেই ছেলে দুরুস্ত, যেই ছেলে বিপদগ্রস্ত, তার প্রতি মা বাবার দয়াটা থাকে বেশি, ঠিক কি না? আল্লাহ পাক মানুষদেরকে তৈরি করেছেন, এই মানুষদের মধ্যে যারা অভাবী দুরুস্ত, এই মানুষগুলোর কষ্ট আর্তনাদ কারো দিলে না লাগলেও, যিনি বান্দাদের দুঃখ দুর্দশা যিনি বরদাস্ত করতে পারেন না, বলুন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন দুঃখী মানুষের দুঃখগুলো দূর করে দেওয়ার জন্য তারাও যেন সমাজের মূল ধারার সাথে যেন সম্মানের সাথে যেন জীবন জীবিকা নির্বাহ করে যেন বাঁচতে পারে, থাকতে পারে, এই জন্য আল্লাহ পাক গরিবদের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ পাক যাকাতের এই বিষয়টা শুধু ফরজই করেন নাই, ফরজ তো পর্দাও, ফরজ তো হালাল উপার্জন করাও, কথা বলেন ঠিক কি না? কিন্তু ওগুলো ইসলামের স্তম্ভ নয়। যাকাতকে আল্লাহ পাক এত বেশি গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ পাক যাকাতকে শুধু ফরজে করে দেন নাই, ইসলামের খুঁটি বানিয়ে দিয়েছেন। কাজে যাকাতের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। الله أكبر বলেন। সূরাতুল মুমিনিনের শুরুতে আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون, সফল সেই মুমিন, আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, যে মুমিনরা নামাজে আল্লাহকে ভয় করে, নামাজে বিনয়ী। ওয়াল্লাযীনা হুম, আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, যারা বিভিন্ন অশ্লীলতা থেকে নিজেদের জবানকে যারা হেফাজতে রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, 3 নম্বর আল্লাহ পাক বলেন যারা জমিনে যাকাত কায়েম করে। যাকাত কি করে? সফল মুমিন তারা। 4 নম্বরে গুণ আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, জমিনে সফল মুমিনের 4 নম্বর গুণ হলো যারা জমিনে যাকাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তারা সফল মুমিন। তারা কি মুমিন? যাকাতের গুরুত্ব এত বেশি, আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ পাক বলেন দুনিয়ার মুমিনেরা তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। কেন করবে? ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, ওমা তুকদ্দিমু, তোমরা অগ্রে প্রেরণ করো, লিআনফুসিকুম, তোমাদের কল্যাণের জন্য। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তোমাদের নিজেদের কল্যাণের জন্য মৃত্যুর আগে কিছু প্রেরণ করো। কে বলছেন? মৃত্যুর আগে তোমাদের কল্যাণের জন্য তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করার অর্থই হলো যে আপনি নিজের কল্যাণের জন্য, নিজের ভালোর জন্য আল্লাহর অ্যাকাউন্টে কিছু জমা রাখছেন। ওমা তুকদ্দিমু, অগ্রিম কিছু প্রেরণ করছেন ওপারের জন্য। আল্লাহ পাক বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ পাক তিনি দেখেন এবং শোনেন। সুবহানাল্লাহ বলেন। কাজে আল্লাহ পাক বলছেন মুমিনেরা তোমরা জমিনে নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। যাকাত প্রতিষ্ঠা করা, নামাজ কায়েমের অর্থই হলো আপনি নিজের জন্য কিছু অগ্রিম প্রেরণ করেছেন আপনার কল্যাণের জন্য আল্লাহর নিকট। মূলত আমাদের যাকাতের দ্বারা আল্লাহর কোনো লাভ আছে? যাকাতের টাকা কি আমরা মসজিদে দিচ্ছি? যাকাতের টাকা কি আমরা মাদ্রাসার বিল্ডিং এর জন্য দিচ্ছি?
তাহলে যাকাতের অর্থ আল্লাহর কোনো লাভ নেই, বরং এটা আমাদেরই লাভ। বলুন কাদের লাভ? আল্লাহ পাক আমাদেরকে এগুলোর প্রতিদান, এগুলোর জাযা আল্লাহ আমাদেরকে আখিরাতে দান করবেন। কাজে আমাদের নামাজ এবং যাকাত আদায় করা, কায়েম করা, প্রতিষ্ঠা করা, এটির দরকার আমাদের জন্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং যাকাতের গুরুত্ব দিয়ে কুরআনুল কারীমের সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা নামাজ কায়েম করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওয়া কামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এবং জমিনে নামাজ কায়েম করেছে এবং যাকাত প্রতিষ্ঠা করেছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে উত্তম জাযা, উত্তম বিনিময়। আল্লাহু আকবার বলেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনে, নেক আমল করে, নামাজ কায়েম করে, যাকাত প্রতিষ্ঠা করে, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে উত্তম বিনিময়, উত্তম জাযা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, ঈমান এবং আমল, আমলের মধ্যে পর্দা আছে কি নেই? আমলের মধ্যে রোজা আছে কি নেই? আমলের মধ্যে জিকির আছে না নেই? তাহলে আমলের মধ্যে সমস্ত নেক আমল আছে, কিন্তু আল্লাহ পাক নামাজ এবং যাকাতের গুরুত্ব বোঝানোর জন্য ঈমান এবং আমলের কথা বলার পরে আল্লাহ পাক আলাদাভাবে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, বিশেষ করে নামাজ কায়েম করে, যাকাত প্রতিষ্ঠা করে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে উত্তম বিনিময়, উত্তম জাযা। আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ এবং যাকাতের গুরুত্ব আল্লাহ পাক আলাদাভাবে, স্পেশাল ভাবে আল্লাহ নামাজ এবং যাকাতের গুরুত্ব দিয়েছেন। কথা বলে ঠিক কি না? তাহলে মুমিনরা যদি ঈমান আনার পরে নেক আমল করে এবং বিশেষ করে জমিনে যদি নামাজ কায়েম করে, যাকাত প্রতিষ্ঠা করে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মর্যাদা। বলুন কি রয়েছে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। নামাজ কায়েমকারী মুমিনের জন্য, যাকাত প্রতিষ্ঠাকারী মুমিনদের জন্য নির্ভয়ের সুসংবাদ, আশ্বাসের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন তিনি কে? আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখলে ঈমানের কোনো বিকল্প আছে? ঈমানের পরেই মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর জমিনে নামাজ কায়েম করা এবং যাকাত প্রতিষ্ঠা করা। কাজে আমরা নামাজে যেরকম গুরুত্ব দিই, যাকাতের ক্ষেত্রে এরকম গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, তাহলে যাকাত দিলে, যাকাত দেওয়ার অর্থই হলো কেমন যেন আমরা নিজেদের জন্য আখিরাতে কিছু নেকি পাঠাচ্ছি, কিছু পাথেও আমরা অগ্রিম প্রেরণ করছি। যাকাত দেওয়ার অর্থই হলো আমাদের মর্যাদা আল্লাহর কাছ থেকে বৃদ্ধি করে নেওয়া। যাকাতের অর্থই হলো নির্ভয়ে মৃত্যুবরণ করার আশাবাণী শোনা। যাকাত দেওয়ার অর্থই হলো, নামাজ পড়ার অর্থই হলো জমিন থেকে সফলতার বাণী শোনা। কাজী সফলতা পেতে হলে নামাজ এবং যাকাতের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ভয়াবহতার ব্যাপারে বলেন। আল্লাহ পাক সূরাতুল আল ইমরানের 180 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, তারা যেন মনে না করে। কে বলছেন কথাগুলো? তারা যেন মনে না করে। তারা কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা জমিনে কার্পণ্য করে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও যারা যাকাত দেয় না। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ পাক দয়া করে তাদেরকে যে সম্পদ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, ওই রিজিক আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে যারা যাকাত দেয় না, যারা কার্পণ্য করে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, তারা যেন মনে না করে। কি না করে?
কি মনে না করে যে হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য কল্যাণ, তারা জিতেছে। যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত যারা দেয় না, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা দান করে না, যারা যাকাত দেয় না, তারা যেন মনে না করে যে হুয়া খায়রুল লাহুম, তাদের জন্য এটা কল্যাণ। আল্লাহ পাক বলেন না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণ। সম্পদগুলো কার দেওয়া? সম্পদের মালিক আমাদেরকে কে বানিয়ে দিয়েছেন? আমরা এখানে যারা আছি কেউ জন্মসূত্রে 5 বিঘা 10 বিঘা 1 কাঠা 2 কাঠা 3 কাঠা জমির মালিক। এই যে জন্মসূত্রে জমির মালিক হওয়া, লাখপতি হওয়া, কোটিপতি হওয়া, এটা পুরাটাই কার দেওয়া ভিক্ষা? আমাদের আব্বাকে আমরা চয়েস করছি না আল্লাহ পাক স্বেচ্ছায় আমাদেরকে আমাদের বাবার ঘরে পাঠিয়েছেন? আমাদের বাবার ঘরে জন্ম নেওয়াতে আমরা যে জমিগুলো পেয়েছি, এতে আমাদের নিজস্ব কোনো হাত আছে? আমাদের প্রতি দয়া করে জমিওয়ালার ঘরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন কি? সে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক দয়া করে তোমাদেরকে যেই রিজিক দিয়েছেন, যেই সম্পদ দিয়েছেন, তোমাদেরকে যে সম্পদের মালিকানা বানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা, তারা যেন মনে না করে যারা ইয়াবখুলুনা, কার্পণ্য করে, যাকাত দেয় না আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে যারা যাকাত দেয় না, আল্লাহ পাক বলছেন তারা যেন মনে না করে যে হুয়া খায়রুল লাহুম, যে তারা কল্যাণকামী হয়েছে, তারা নিজের উপকার করেছে, নিজে জিতেছে, তারা যেন মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য খারাপ, তাদের জন্য অকল্যাণ। আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত ফরজ হওয়ার পরে যারা যাকাত দেয় না, সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, এর দ্বারা তারা বিজয়ী হয় নাই, তারা জিতে নাই, বরং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হয়েছে? কি ক্ষতিগ্রস্ত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সাইয়ুতাওয়াকুনা, তাদেরকে গলায় পেঁচিয়ে দেওয়া হবে আগুনের বেড়ি দ্বারা। তাদের সম্পদকে আগুনের বেড়ি বানায় তাদের গলায় আগুনের বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কাজী আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী যারা যাদের প্রতি আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেবে না, তাদের সম্পদগুলোকে আল্লাহ পাক তাদের গলায় আগুনের বেড়ি হিসেবে আল্লাহ তাআলা গলায় পেঁচায়া দিবেন। কার কথা? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কাজী যারা যাকাত দেয় না, মনে করে কেউ তো জানলো না আমার এই লক্ষ লক্ষ টাকা যাকাত দেওয়ার দরকার আছে, এই টাকা থাকলে আমারই লাভ, আমার ছেলের লাভ, দোকান আরেকটা বাড়াতে পারবো, ব্যবসাকে আরো বড় করতে পারবো, এরকম নিজের সাময়িক লাভ মনে করে, নিজের কল্যাণ মনে করে অনেকে যাকাত দেয় না। এরকম শ্রেণী পেশার মানুষ আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? কাজী আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ পাক তোমাদেরকে যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদ নিসাব পরিমাণ মালিক যারা, যাকাত ফরজ হওয়ার পরে তারা এটাকে পুঞ্জীভূত করে যেন মনে না করে যে তারা কল্যাণকামী হয়েছে, তারা কল্যাণ পেয়েছে, তারা বিজয়ী হয়েছে, তারা জিতেছে, এটা যেন মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণ। কি অকল্যাণ? যে মৃত্যুর পরে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই বখিলদের, এই কৃপণদের সম্পদকে আল্লাহ পাক তাদের গলায় পেঁচিয়ে দিবেন। গলায় কি করে দিবেন? কাজী যাকাত দেওয়া দরকার আছে না নাই? যাকাত তো আল্লাহ পাক কাফিরদের জন্য ফরজ করেন নাই, তাদের জন্য করেছেন যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা মুমিন। আমরা যারা মুমিন তারা আমরা আখিরাতকে বিশ্বাস করি কি করি না? কাজী বিশ্বাসী যারা, মুমিন যারা, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা যেন আল্লাহকে ভয় করে আল্লাহর দেওয়া প্রদত্ত সম্পদের যাকাত যেন আদায় করে। আদায় না করলে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে আল্লাহ পাক গলায় পেঁচিয়ে দিবেন আগুনের বেড়ি বানায়া। এই সম্পদ আল্লাহ পাক যাকাত যাদের ফরজ ছিল আদায় করে নাই, তাদের কোথায় লটকায় দিবেন? কাজে যাকাত আদায় করা দরকার আছে না নাই? তারা করিয়েন যারা আখিরাতকে বিশ্বাস করি, তারা যেন আদায় করি যারা আখিরাতের প্রতি বিশ্বাস আছে, তারা যেন আদায় করি যারা কোরআনের প্রতি বিশ্বাস আছে। আল্লাহ আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সূরাতুত তাওবা
34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাত ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাত, এই জমিনে যারা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাত, যারা পুঞ্জীবিত করে রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাত, যারা স্বর্ণ রূপকে সম্পদকে যারা পুঞ্জীবিত করে রাখে, যাকাত দেয় না, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় এগুলো ব্যয় করে না, মানে যাকাত দেয় না। কি দেয় না? এই জমিনে যারা স্বর্ণ রূপর মালিক, ধন সম্পদের মালিক, নিসাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু যাকাত দেয় না, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ফাবাশশিরহুম, ও রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। কি দেন? যারা যাকাত দেয় না, বরং আল্লাহর দেওয়া সম্পদ স্বর্ণ রূপকে পুঞ্জীভূত করে রাখে, আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম, ও রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, কঠিন ভয়াবহ শাস্তির সুসংবাদ। নাউযুবিল্লাহ বলেন। শাস্তি কি সুসংবাদের হয়? আল্লাহ পাক তো কেন বললেন? অনেক সময় আমরা যখন অন্যায় করি, অপরাধ করি, তখন মা বাবা বলে আয় আজকে বাড়ি আসিস, মজা বুঝাবো, এরকম বলে কি বলে না? এই মজা বুঝাবো মানে কি? চকলেট কিনে দিবে না মার দিবে? তো মা যেমন বলে আজকে বাসায় আসিস মজা বুঝাবো, বাসায় আসিস আজকে মজা বুঝাবো, মারা যেমন বলে, আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? ভয়াবহ কঠিন শাস্তির সুসংবাদ। কাজী যারা আমরা আখিরাতকে বিশ্বাস করি, যারা আমরা মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে আদালতে উঠাবেন, বিচার করবেন, পরকালের বিচারের ব্যাপারে যারা বিশ্বাসী, আমরা যেন যথাযথভাবে যাকাত আদায় করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। পরে আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা, আল্লাহ পাকের পরে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইউহমা শাস্তি দিবেন আগুন দ্বারা, আলাইহা তাদেরকে, ফী নারি জাহান্নাম, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যারা যাকাত ফরজ হওয়ার পরে যারা যাকাত আদায় করেন, আল্লাহ পাক বলেন তাদেরকে শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুন দ্বারা। কি দ্বারা? তাদেরকে আগুনে সেক দেওয়া হবে। আল্লাহ পাক বলেন জিবাহুহুম, তাদের কপালে তাদের সম্পদ যেগুলোর যাকাত ফরজ হয়েছিল, যাকাত আদায় করে নাই, এই সম্পদগুলো দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। জিবাহুহুম, তাদের কপালে, অজুনুবুহুম, তাদের পাশে, অযুহুরুহুম, তাদের পিঠে। নাউযুবিল্লাহ বলেন। কাজী যারা সম্পদ ফরজ হওয়ার পরে, আল্লাহর দেওয়া যাকাত ফরজ হওয়ার পরে, যারা নিজেদের কল্যাণ মনে করে মানুষকে আমরা যাকাত দিতে চাই না, যাকাত আদায় করি না, মনে করি যাকাত দিলে তো আমার সম্পদ কমবে, বিনা কারণে আমি গরিবদেরকে কেন দিব, থাকলে আমার লাভ হবে, দোকান আরো বাড়াইতে পারবো। যারা এমনটা চিন্তা করে, আল্লাহ পাক বলেন তারা যেন সুসংবাদ গ্রহণ করে ভয়াবহ শাস্তির। সেই শাস্তিগুলোর ধরন হবে এমন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, আল্লাহ পাক জাহান্নামের আগুনে তাদের এই সম্পদগুলো দিয়ে তাদের কপালে, তাদের পাশে, তাদের পিঠে আল্লাহ পাক আগুনের সেক আল্লাহ পাক তাদেরকে দিবেন। কাজী যাকাত আদায় না করলে ভয়াবহ শাস্তি আছে না নাই? এই শাস্তির ব্যাপারে বিশ্বাস আছে তো আমাদের? যাকাত দিলে মর্যাদা বেড়ে যাবে, যাকাত দিলে আপনি সফল হবেন, নামাজ কায়েম করলে আপনি সফল হবেন। নামাজ এবং যাকাত আদায় করার অর্থই হলো যে আপনি ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আপনার ওপারের জন্য, আগামীর ভবিষ্যতের জন্য আপনি আপনার কল্যাণে আল্লাহর কাছে কিছু জমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর নামাজ ফরজ হওয়ার পরে, যাকাত ফরজ হওয়ার পরে আপনি আদায় করেন নাই, মানে হলো
বাল হুয়া শাররুল লাহুম, আপনি নিজের ক্ষতি নিজে করলেন, নিজে ক্ষতিগ্রস্ত হলেন। মৃত্যুর পরে আপনার এই সম্পদ দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। কাজী এই কথাগুলোর প্রতি যাদের বিশ্বাস আছে, ঈমান আছে, তাদের যাকাত আদায় না করার কি কোনো সুযোগ আছে? কিন্তু আসলে আপনারা বলুন, যেই নামাজ এবং যাকাতকে আল্লাহ পাক এত বেশি গুরুত্ব দিলেন, সেই নামাজ এবং যাকাতের ব্যাপারে এই জাতির ন্যূনতম কোনো গুরুত্ববোধ কি আদৌ আছে? কথা বলেন, আছে? যদি থাকতো তাহলে জুমার দিন আমাদের মসজিদে বা প্রতিটা মসজিদের চিত্র চতুর্থ তলা পঞ্চম তলার ছাদ ভরে যায়। আবার পরক্ষণে আসরের জামাতে মসজিদের নিচ তলার ফ্লোরই অনেক সময় ভরে না। কথা বলেন ঠিক কি না? এর মূল কারণ আমাদের মধ্যে ইসলামের জন্য শাসন ব্যবস্থা নেই। ইসলামের জন্য কি নাই? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে আগুন থেকে বাঁচানোর জন্য যেই ভয়াবহতার কথা আমরা শুনলাম কোরআন থেকে, এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিই, আমার পক্ষ থেকে শাসকের উপরে দায়িত্ব হলো নামাজকে জমিনে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে, যাকাতকে জমিনে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার বলেন। আজকে যাকাত যদি রাষ্ট্র ঠিকভাবে নিত, জাতি যাকাত দিতে বাধ্য থাকতো, ঠিক কি না? হুজুর, ইবাদত আল্লাহর ব্যাপার, এটা একটি ইবাদত, মন চাইলে করব, মন চাইলে করব না। এখানে রাষ্ট্রের কি? রাষ্ট্রের কি এই জন্য যে আপনি তো নিজের ভালো বুঝতেছেন না। আপনি যদি নিজের ভালো নিজে না বোঝেন, তাহলে আপনার অভিভাবকের দায়িত্ব হচ্ছে ঘাড় ধরে হলেও আপনার ভালো আপনাকে বুঝাইয়া দেওয়া। যেমন ছেলে মেয়ে স্কুলে না গেলে বাপ মা স্কুলে যাওয়ার জন্য পিডাই শাসন করে। কেন করে? তারা আপনার ভালো চায়। কথা বলেন ঠিক কি না? ঠিক আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা রেখেছেন এজন্য যে আল্লাহ তো চায় আপনি জান্নাতের দিকে যান। সেই জন্য তো নবী রাসূল পাঠিয়েছেন, সেই জন্য তো কিতাব পাঠিয়েছেন। এরপরও যখন আপনি সতর্ক হন না, এরপরও যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসেন না, আপনি ঘাটতারামি করে জাহান্নামের দিকে যান, আল্লাহ পাক আপনার কল্যাণকামী হিসেবে আপনাকে জাহান্নামের আগুন থেকে ফিরানোর জন্য শাসকের কাঁধে দায়িত্ব দিয়েছে। যে কোরআন হাদিসের কথা যেহেতু হচ্ছে না, তার শাসনের দরকার। আমি যদি ফেরেশতা পাঠাই, তাদের ধরে তো আছাড় মারতাম, ওরা তো সহ্য করতে পারবে না। এই জন্য মৃদ শাস্তির দায়িত্ব আল্লাহ পাক রাষ্ট্রের কাঁধে দিয়েছেন। কথা বলে ঠিক কি না? যাকাত যদি রাষ্ট্র তুলতো, এই জাতি যাকাত দিতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কি না? আমাদের দুর্ভাগ্য, আল্লাহর জমিনে আমরা আল্লাহর রিজিক ভক্ষণ করি, আল্লাহর দেওয়া মাটির নিচের পানি ভক্ষণ করি, পানি পান করি, আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা ভোগ করি, আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলি, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা দেখি, আমরা কথা বলি, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে আমরা দেখি, লেকিন আল্লাহর জমিনে আমরা আল্লাহর গোলামি করি না। কথা বলে ঠিক কি না? মানুষের কাছ থেকে টাকা নিলে মানুষের কাছে মাথা নত হয়ে যায়, তার প্রতি শ্রদ্ধা আসে, তার প্রতি বিনয়ী হওয়ার চেষ্টা করি। কিন্তু আমাদের অস্তিত্ব জুড়ে আল্লাহর ভিক্ষা, আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া আমাদের অস্তিত্বই নাই। কথা বলে ঠিক কি না? দুর্ভাগ্য, আমরা সেই আল্লাহর দিকেই আসতে চাই না, আল্লাহর গোলামি করি না। এই জমিনে সবচেয়ে বড় অভাব, আল্লাহর জমিনে আল্লাহর দিন ভিত্তিক শাসন ব্যবস্থা নেই। কথা বলেন ঠিক কি না? সেই জন্য এদেশে লক্ষ কোটি কোটি মুসলমান আছে, কিন্তু মুসল্লির চাইতে বেনামাজির সংখ্যা শত শত গুণ বেশি। সেই কারণে এই জমিনে মুসলিম নারীদের চেয়ে, পর্দাশীল নারীদের চেয়ে বেপর্দা মুসলিম নারীর সংখ্যা অনেক বেশি, শুধু শাসনের অভাবে। কিসের অভাবে? আল্লাহ পাক এই কোরআনে যা দিয়েছেন তা সব মজলুম। এই কোরআনে আল্লাহ চোরের শাস্তি দিয়েছেন, ব্যভিচারের শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যে যাকাতের দায়িত্ব আমি রাষ্ট্রের কাঁধে দিয়েছি। কার কাঁধে? রাষ্ট্র যদি যাকাত কালেক্ট করত, কি ব্যবসায়ী, কি ধনী, কি রাজনীতিবিদ, কি নেতা, কি খেতা, কি আতি, কি নেতা, কি পাতি নেতা, গোটা জাতি যাকাত দিতে বাধ্য হতো যদি রাষ্ট্র যাকাত কালেক্ট করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল বলেছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সাহাবী আবু বকর।
বলুন তো নবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তার নাম কি? নবী বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সমস্ত উম্মতের মধ্যে বিনয়ী, দয়াবান, কোমল, মায়াবী ব্যক্তি হচ্ছেন আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি উম্মতের ভিড়ে আল্লাহর নবীর সমস্ত উম্মতের মধ্যে বিনয়ী কোমল মানুষটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মানুষটি যখন আল্লাহর জমিনে ইসলামী খেলাফতের যখন দায়িত্ব নিলেন, রাষ্ট্রের যখন খলিফার দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন আল্লাহর জমিনে কোন মুমিনের যাকাত ফরজ হওয়ার পরে একটা উট বাঁধার জন্য যতটুকু রশি লাগে ততটুকু পরিমাণ যাকাত ফরজ হওয়ার পরে কোন মুমিন যদি যাকাত না দেয়, আমি আবু বকর ওই মুমিনের বিরুদ্ধে আল্লাহর জমিনে আমি জিহাদ ঘোষণা করছি। আল্লাহর জমিনে থাকব, মুসলমান পরিচয় দিব, মৃত্যুর পরে মুসলমান হিসাবে কাফনের কাফর পরবা, মুসলমানের কবরস্থানে ঘুমাবা, জানাজার নামাজ দিবা, যাকাত দিবা না হতে পারে না। আল্লাহর জমিনে থাকতে হলে যাকাত দিয়েই তোমাকে থাকতে হবে। গত এক বছর আগের রিপোর্ট অনুযায়ী, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, গত বছরের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশের ব্যাংকের কোটিপতির সংখ্যা 1,14,000-এর বেশি। এটা এক বছর আগের, গতকালকে একটা রিপোর্ট বের হয়েছে, গতকালকে, যে বিগত এই 3 মাসে বাংলাদেশে ব্যাংকে কোটিপতির সংখ্যা বেড়েছে 5,000-এর অধিক। কয় মাসে? এটা গতকালকের রিপোর্ট, যে বাংলাদেশে ব্যাংকে এই বিগত 3 মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে 5,000। আর গত বছরের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে শুধু ব্যাংকের অনুযায়ী, ব্যাংকে যে টাকা জমা রাখছে শিল্পপতি লাখপতিরা, সেই অনুপাতে বাংলাদেশে কোটিপতির সংখ্যা 1,14,000 গত বছরে। তাহলে এই এক বছরে কমছে না বাড়ছে? এই শুধু ব্যাংকারদের থেকে অটোমেটিক ভাবে বাংলাদেশ ব্যাংক যদি শতকরা 2.5 টাকা হিসাবে লাখে 2,500 টাকা, সেই হিসাবে একজন কোটিপতির 1 কোটি টাকার যাকাত আসতো 2.5 লক্ষ টাকা। কত টাকা? এই শিল্পনগরী গাজীপুর, শিল্পনগরী চট্টগ্রাম, শিল্পনগরী নারায়ণগঞ্জ, এই শিল্পনগরীতে যেই পরিমাণ শিল্পপতি আছে, কোটিপতি আছে, তাদের কাছ থেকে রাষ্ট্র যদি যথার্থভাবে যাকাত নিত, এদেশে গার্মেন্টস সেক্টরে শ্রমিক পাওয়া যাইত না কাজ করা, এদেশে ভিক্ষা করার মতো কোনো ফকির পাওয়া যাইত না, এদেশে হাত পাথার মতো কোনো লোক পাওয়া যাইত না। আল্লাহর দেওয়া যাকাত ভিত্তিক অর্থনীতিকে ঠেলে সুদ ভিত্তিক অর্থনীতিকে আমরা বানিয়েছি রাষ্ট্রের অর্থনীতির মূল ভিত্তি। যে কারণে এই জমিনে রাতারাতি কোটিপতির আঙ্গুল ফুলে কলা কাজ হচ্ছে, অন্যদিকে গরিবরা আরো নিঃস্ব হচ্ছে, ফকির হচ্ছে। কথা বলে ঠিক কি? কাজী যেই জাতি বর্তমান সময়ে বাকি খেয়ে টাকা দেয় না, নজির আছে না নাই? মসজিদ মাদ্রাসার মাহফিলে লেখায় 1,50,000, কমিটি ঘুরে ঘুরে জুতার তলা ক্ষয় হয়ে যায়, টাকা তুলতে পারে না, আছে না নাই? টাকা নেওয়ার সময় কেঁদে কেঁদে, ভাই 10,000 টাকা 20,000 টাকা দেন, ছেলে হসপিটালে সামনে মাসে বেতন পেয়ে দিয়ে দিব, এরকম চাওয়ার লোক আছে না নাই? তাহলে যেই সময়ের যেই জাতিরা বাকি খেয়ে টাকা দেয় না, হাওলাত নিয়ে টাকা দেয় না, এই সময়ের মানুষ যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কি না? আমাদের এই শিল্পনগরী গাজীপুরে প্রতি বছরের চিত্র, প্রতি বছরে এদেশে অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল মালিক, গার্মেন্টস মালিক শ্রমিকের বেতন দেয় না, ঈদের সময় চলে যায়, মাস পার হয়ে যায়, শ্রমিকের বোনাস তো দূরে থাক, বেতনও দিতে চায় না। এরকম জালিম আছে না নাই? যেই জালিম, যেই গার্মেন্টসের মালিক শ্রমিকের বেতন দেয় না, পাওনা বেতন দেয় না, বোনাস দেয় না, ওই হারামখোর যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, ওই হারামখোর রাষ্ট্রের ভ্যাট ঠিকই দেয়, চাঁদা ঠিকই দেয়। কেন দেয়? মানুষ শক্তের ভক্ত, নরমের জম। কথা বলে ঠিক কি না? কাজী যাকাত যদি রাষ্ট্র উঠাতো, ও নেতা হোক, খেতা হোক, ধনী হোক, শিল্পপতি হোক, যাই হোক, যাকাত দিতে বাধ্য থাকতো। কথা বলে ঠিক কি না? আর যাকাত যদি ঠিকভাবে কালেক্ট হতো, এরকম পদ্মা সেতুর মতো কয়েকটা পদ্মা সেতুর চেয়ে বেশি টাকা যাকাতের ফান্ডে জমা হতো। কথা বলে ঠিক কি না? কাজী
আল্লাহ পাক এই যাকাতের দায়িত্ব দিয়েছে রাষ্ট্রের কাঁধে। কার কাঁধে? কেন দিয়েছে? 1 নাম্বার, যাকাত রাষ্ট্র কালেক্ট করলে ঠিকভাবে আসবে। 2 নাম্বার, রাষ্ট্র যদি যাকাত কালেক্ট করে মানুষের কাছে লজ্জিত হবে না। মহল্লার একজন ধনী ব্যক্তি ওই একই মহল্লার বাড়ির পাশে গরিব মানুষকে যাকাত দিলে গরিব মানুষটা ধনীর কাছে কেমন যেন একটু নিচু হয়ে যায়, ঠিক কি না? সমাজের ওই এলিট পারসন, সমাজের ওই ধনী মানুষটি অন্যায় করলে যাকাত গৃহীতা প্রতিবাদ করতে পারে না, কারণ প্রতিবাদ করতে গেলে আমাকে খোঁটা দিবে। চুপ থাকো, আমার যাকাতের টাকায় ভাত খেয়েছো, এখন আমার সাথে তর্ক করতে আসো, এই দুঃসাহস কে দিয়েছে বলুন? এমনটা হওয়া স্বাভাবিক কি না? সেই জন্য যাকাত ধনীর দয়া নয়, যাকাত ধনীর দয়া নয়, ভিক্ষা নয়। যাকাত গরিবের হক, গরিবের মালিকানা। যাকাতে গরিবের হকদার বানিয়ে দিয়েছেন কে? আমাকে আপনাকে। জন্মসূত্রে, পৈতৃক সূত্রে, বাবার সম্পত্তিতে, বাবার জমিতে জন্মসূত্রে যেমন আল্লাহ হকদার বানিয়ে দিয়েছেন, ঠিক আল্লাহ পাক ওইভাবে গরিবদেরকেই ধনীদের সম্পদে যাকাতের হকদার আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। সম্পদ কার দেওয়া? কাজী আমি যাকাত দিব, এটা আমার দয়া নয়, এটা আমার অনুকম্প নয়, ভিক্ষা নয়, এটা আমার করুণা। বলে এটা আমার কি? এটা আমার করুণা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আল্লাহ বাধ্যকতা দিয়েছেন, এটা গরিবের হক। এটা গরিবের কি? কাজে আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ। রাষ্ট্র যাকাত চাইলে, চেয়ারম্যান যাকাত চাইলে, বাড়ির অনুমোদন আনতে গেলে, ব্যবসার অনুমোদন আনতে গেলে আগে যাকাতের সাবমিট ঠিক মতো আছে কিনা এটা দেখার লাগতো। তাহলে শিল্পপতিরা যাকাত দিত, তাতে বাড়িওয়ালারা যাকাত দিত। আর এখন রাষ্ট্র যাকাত কালেক্ট করে না। বাড়ির অনুমোদন আনতে গেলে, ব্যবসার লাইসেন্স নিতে হলে যাকাতের কাগজ দেখাইতে হয় না বলে এখন যাকাত দিই না, এরকম মনে করার কি কোনো সুযোগ আছে? কাজে আমরা যেন আল্লাহকে ভয় করে যাকাত ঠিকমতো কালেক্ট করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক, সেই সুযোগ আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করুন, বলে আমিন।